ভোট ঘোষণার আগে মার্চে রাজ্যে 480 কোম্পানি বাহিনী। এদিকে বাংলার ভোটে বাহিনী নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক কমিশনের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই বৈঠকে, আজকের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা, কিভাবে কাজ করবে, কোথায় কোথায় বাহিনী মোতায়েন করা হচ্ছে? একদমই, দেখো কিভাবে কাজ করবে, কোন জায়গায় এই বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে মূলত এই বৈঠক বিকেল 5টা থেকে রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভার তিনি এই বৈঠকটি পরিচালনা করবেন, যেখানে রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের নোডাল অফিসার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিভিন্ন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা থাকবেন বৈঠকে। যেটা প্রাথমিকভাবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রথমত অতীত অভিজ্ঞতায় নির্বাচন কমিশন যে অঞ্চলগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে, পাশাপাশি সাম্প্রতিক সময় এসআইআর শুনানি চলাকালীন যে অঞ্চলগুলিতে ভাঙচুর, অশান্তির মতো ঘটনা ঘটেছে, সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটেছে। তৃতীয়ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে তারা প্রথম পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে তার মধ্যে বেশিরভাগটাই মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনাতে মোতায়েন করতে চায়। এক্ষেত্রে রাজ্য পুলিশের কি ভূমিকা হবে তা নিয়ে আলোচনা করতে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও আলোচনা করবেন রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভার, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও থাকবেন। বেশ।